একটা নতুন রেসিপি বানাবো বেগুন ভাজা, লেকিন একটু অন্যরকম ধরনের। এই জন্য নিয়ে নেবো 2টা আলু, একটা বেগুন, একটা কাইটা মাঝখান দিয়ে একটু চেরা লাগায় আপনাকে বানাইতে হবে এর নতুন রেসিপি। দেখতে পারতেছেন বন্ধুরা, আমি এরপরে বেগুনটারে কাইটে নিছি আর এই মাঝখান দিয়ে পুরো চেরা লাগাই নিছি। একে একে করে সব কাইটে কাইটে মাঝখানে চেরা লাগাই নিছি। এর ভিতরে ভরবো আমরা মশলা। তো মশলাতে কী নেব আমাকে ভিডিওতে দেওয়া হবে। যে আলুর মোটা পুরো কাইটে নেবেন, আলুটাও কাইটে এর ভিতরে মশলা ভরে তারপরে বানাবো। দেখতে পাচ্ছেন পুরো চিরা লাগাই দিচ্ছি এর ভিতরে, সব কটা আলুতে এরকমভাবে চিরা লাগাই দিচ্ছি। দেখতে পারেন বন্ধুরা, আমি এই যে বেগুন ভাজা যে বানাবো এর জন্য দিছি জিরা, অল্প কটা কালি জিরা, অল্প কটা ধনিয়া আর রসুনটা পেস্ট করবো না, থেতো করে নেবো। এইগুলো সব বাইটা ফির ওই ইসের ভিতরে বেগুনের ভিতরে ভরে ভাজবো। আপনারা আগে রেসিপির জন্য দেখতে থাকেন। দেন বন্ধুরা, আমার মশলা নিয়ে সেগুলোতে দিয়ে দেবো গুঁড়া লঙ্কা, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। আর বেগুনটা একদম টাইট ভাজার জন্য একটু ক্রাঞ্চি থাকবে ভিতরে, তার জন্য দিয়ে দেবো একটু কর্নফ্লোর, স্বাদ মতন লবণ। সব মাখায় নেবো, একটু শক্ত রাখবেন, জল কম দিয়ে মশলাটা পেস্ট করবেন, তাইলে ভিতরে ভালো করে চিপকাবে হবে, নয়তো পুরো জল হয়ে গেলে মশলাটা ভিতরে ঢুকবে না, সব এসে ছড়ে দেবে জলের মতন। দেখেন আমার মশলা মাখা হয়েছে, এবার বেগুনের ভিতরে ভরে নেবো এক এক করে আলুর ভিতরে। Hello friends, welcome to the Seed Pod for Kids. Thank you for joining me today as we spend time with our friend Jesus. Spending time with Jesus is the best way to start your day. Let's begin our time together praising Him. বেগুন চেরা লাগাই রাখছি, এই যে আলুগুলো চেরা লাগাই রাখছি, এর ভিতরে একে একে করে এগুলো সব মশলাগুলো বেগুন নেবো। আমার ধরে তো আর স্ট্যান্ড নেই, স্ট্যান্ড থাকলে তো ভালো মতন দেখান যেত। এরকম করে পুরো আলু বেগুন ঢুকিয়ে নেবো এর ভিতরে। এবার আমরা বসাই নেবো কড়াইটা, যতক্ষণ কড়াই গরম হোক ততক্ষণ আমরা এতে কিছু মশলা মিলাই নেবো। মশলা আমার পুরো ভরা হয়ে গেছে, দেখতে পারেন যে পুরো মশলাতে ভরে নিচ্ছে। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, উপরে দিয়ে He was completely enamored with it. He was 12 years old when he accepted Jesus as his Savior. He worked on farms and in lumber camps during his youth, but he did take a winter to study music with J.G. Towner and attended a music convention by William Bradbury. ক্রাঞ্চি হয়ে যাবে। উপর দিয়ে অল্প পরিমাণে দেবো স্বাদ মতন লবণ, আগেও লবণ দিচ্ছি এই জন্য একটু কম লবণ দেবো। দেখতে পারেন আমার কড়াই গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো তেল। We'll learn a bit more about Philip Bliss next time, but for now, let's sing wonderful words of life. দেখেন বন্ধুরা, পুরো করে একভাবে পুরো সব হলুদ মরিচ সব লাগাই নিছি। আপনারা এই রেসিপিটা খেয়ে যখন দেখবেন না বন্ধুরা, ভাত দিয়ে রুটি দিয়ে খাইতে যা টেস্ট, আলাদা বেগুন ভাজা তো অনেক রকম লোক খাইছেন, আলু ভাজা এরকম বেলে বানায় খাই দেখেন, যা রসুনের ফ্লেভার আর যা কালি জিরা দিছে খুশবুটা এত টেস্ট আর এত ভালো লাগে যে সবজি কিছু জরুরত পড়ে না। এই বেগুন ভাজা আলু ভাজা দিয়ে আপনাকে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এক এক করে বেগুন সবাই লাগে।
নিচ্ছি। বন্ধুরা ঢাকা দিয়ে এই জন্য নিচ্ছি, মোটা মোটা করে আলু বেগুন কাটা তো, সেই জন্য ঢাকনাটা দিলে জলদি অন্য বেগুন ভাজলে একদম নরম হয়ে যায়, এই বেগুনগুলো নরম হবে না, কেন একটু কর্নফ্লোর দেওয়া রয়েছে। আমি আস্তে আস্তে করে ধীরে জালে জোরে আঁচ দিলে কলম পুড়ে যাবে, এই জন্য ধীরে ধীরে আঁচ দিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে বেগুনটা। আমার বেগুন ভাজা কত দূর হয়েছে, দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগতেছে বেগুনগুলো। এরকম বলে ভাইজা আপনারা ঘরে খাই দেখবেন, এই টেস্টটাই খুব সুন্দর, দারুণ লাগে। ভাত দিয়ে রুটি দিয়ে পিঠে দিয়ে খাই। দেখতে পারেন বন্ধুরা আমার বেগুন ভাজাটা কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, আলুও গুলে গেছে। এতে করে সব নামাই নেবো বেগুন ভাজা। দেখতে পারেন দোনো পাশে ভাজা হয়ে গেছে, এতে করে নামাই নেব। I hope that you go to our website, startingwithjesus.com. Under the resource tab, Katie's Corner, you can find the 10 Commandments PDF download that you can click, and you can save it to your phone or your tablet. You can print it out, you can laminate it, you can keep it with your Bible, so that we're all এরপরে যে কটা আলু আসছিল ওই আলু কটাও ঢেলে দেবো। সেরা লঙ্কা করে মশলা ভাজা এগুলো ডাইলে দেবো। দেখতে পারেন বন্ধুরা বেগুন ভাজা করে কত সুন্দর দেখা যাচ্ছে, আলুও একদম গলে গেছে। এগুলো আপনি ভাত দিয়েও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন, যাবি দিয়ে খাবেন, আপনার বহুত স্বাদ লাগবে খাইতে। আর এতে যদি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ভাজা হইলে আরও টেস্ট লাগে। Visiting the iniquity of the fathers upon the children to the third and fourth generations